নমস্কার সবাইকে। আমার শিবরাত্রির যাত্রা শুরু হয়েছিল পুজোর আগের দিন থেকে। সেদিন সংযম রেখে সেদ্ধ ভাত, সবজি, সামান্য সন্দুক লবণ, ঘি, কাঁচা লঙ্কা আর শসা দিয়ে দিন কাটিয়েছিলাম। শরীরকে সরল আর মনকে শান্ত রাখার এই ছোট্ট প্রয়াসটাই যেন আমাকে ধীরে ধীরে পুজোর জন্য প্রস্তুত করে তুলছিল। পরদিন সকালে দশকর্মার দোকান থেকে পুজোর সমস্ত উপকরণ নিয়ে ফিরে এলাম। ঘরে শুরু হলো প্রস্তুতি। ধূপ, দীপ, বেলপাতা, ফল, ফুল সব কিছু সাজাতে সাজাতে মনে হচ্ছিল ঘরটা যেন ধীরে ধীরে এক পবিত্র আবাহে ভরে উঠছে। পুজোর জন্য প্রস্তুত হয়ে বসে পড়লাম পুজোতে। আর ঠাকুরমশাই আস্তে 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 সব কিছু রেডি করছিলেন পুজোর জন্য। আমরা আগে থেকে সব রেডি করে রেখেছিলাম। এই হলো যজ্ঞের সে কুণ্ড। এখানে রাখা আছে ঠাকুরমশাইয়ের দেওয়া সব জিনিস। সংকল্প করার পর মন দিয়ে শুনলাম ব্রত কথা। আমার হাতে পুজোর অঞ্জলির ফুল। আর এই স্পেশালিটি হলো আমার বরের। ও খুব সুন্দর করে যজ্ঞকুণ্ডটা সাজাতে পারে। এই যজ্ঞকুণ্ডটাও নিজেই সাজিয়েছে। তারপর শুরু হলো কাঙ্ক্ষিত সেই যজ্ঞ। শোনা যায় পুজো যদি এক মনে করা হয় তাহলে যজ্ঞের আগুন অনেক উঁচুতে ওঠে। এবার আমাদের যজ্ঞের আগুন সত্যিই অনেক উঁচুতে উঠেছিল। এতটাই যে একসময় আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। কিন্তু সে আগুন যেন ভয়ের নয়, বরং আশীর্বাদেরই প্রতীক। বরাবরই আমাদের পুজোর যজ্ঞ আগুন এরকম ওঠে, কিন্তু এবারে খুব উঁচুতে উঠেছে। মন্ত্র উচ্চারণ, যজ্ঞের আগুন সব মিলিয়ে এক পবিত্রতা যেন সৃষ্টি করছিল সারা ঘরে। আমরা সবাই অধীর আগ্রহে দেখছিলাম সেই পুজোর যজ্ঞ। ঠাকুরমশাই শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে করে সব বেলপাতা, ঘি ছিটিয়ে দিচ্ছিলেন। পুজো শেষে সবাইকে মিষ্টি ও ফল প্রসাদ দেওয়া হলো। কিছুজন বিদায় নিলেন। আরতি হচ্ছিল তখন মহাদেবের। আগেই বললাম কিছুজন বিদায় নিলেন ফল প্রসাদ পাওয়ার পরে, আর যারা রইলেন তাদের নিয়ে বসে গেল ছোট্ট এক গানের আসর। চার প্রহরে ঢালবো জল বাবা তোমার শিরে, চার প্রহরে ঢালবো জল বাবা তোমার শিরে। এই গানটি সামনে রিলিজ হতে চলেছে। আমিও গাইলাম কয়েকটি গান। সবাই চলে গেল, আমরা রয়ে গেলাম। এরপর শুরু হলো রাত্রি জাগরণ। রাত্রির গভীরতায় শুরু হলো দ্বিতীয় প্রহরের পুজো। এই প্রহরে মহাদেবের উপর জল ঢালা হয় আত্মশুদ্ধির উদ্দেশ্যে।
এটি আমাদের অন্তরের অজ্ঞতা, অহংকার এবং অস্থিরতা দূর করার প্রতীক। সবাই একে একে জল ঢাললেন, আমিও ঢাললাম মহাদেবের শিরে জল। মনে হচ্ছিল এই জলের সাথে নিজের ক্লান্তি আর মানসিক ভার যেন তার চরণে সমর্পণ করে দিচ্ছি। আমার দ্বিতীয় প্রহরের পুজো সমাপ্ত। মহাদেবের মাথায় জল ঢালা শেষে উপস্থিত সকলের জন্য স্পেশাল করে সামান্য কিছু সাবু মাখা করলাম। রাত 2:35 নাগাদ শুরু হলো তৃতীয় প্রহরের জল ঢালা। একটা মজার ঘটনা বলি। এই যে ত্রিশূল, আমি আর আমার বর যখন দশকর্মার দোকানে গেলাম তখন আমরা একটা বড় একটা ত্রিশূল দেখলাম, কিন্তু এটা বসানোর জন্য কোনো স্টেন ছিল না। মন খারাপ করে, আর একটা ত্রিশূল আছেই, তো সেজন্য আর আনা হলো না। একটা ছোট ত্রিশূল ছিল। এরপর দেখি একজন দিদি পুজোতে এসছেন, আর এই মহাদেবের ত্রিশূলটা মহাদেবের জন্য নিয়ে এসছেন। কি অদ্ভুত, তাই না? ভগবান চাইলে কি না পারেন। আমাদের ইচ্ছা হলো, কিন্তু এই যে নিচে স্টেনটা ছিল না, কিন্তু মহাদেব ঠিকই ত্রিশূল আমার ঘরে নিয়ে এলেন। তারপর আমরা রাত্রে দেখলাম লাইট বন্ধ করে দিলে দেখতে কেমন লাগছে। তৃতীয় প্রহরে জল ঢালা শুরু হলো। এই প্রহরকে বলা হয় কর্মবন্ধন মুক্তির সময়। জীবনের পাপ, দুঃখ এবং নেতিবাচক শক্তিকে দূর করার প্রতীক এই জলাভিষেক। আমি এই সময় শাড়ি বদলে একটা হালকা শাড়ি পরে নিলাম। অনেকটা সময় ছিল। একটা পরিষ্কার হালকা শাড়ি পরে আমি ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। আমাদের পঞ্চামৃত করে রাখা হয়েছিল, আমরা সেগুলো দিয়ে মহাদেবকে জল ঢাললাম। তারপর আকন্দ ফুলের মালা অর্পণ করলাম, বেলপাতা দিলাম, ফুল দিলাম। তারপর কিছু সময় ধরে একটু প্রার্থনা করে ভগবানের তৃতীয় প্রহরে জল ঢালাটা শেষ করলাম। এরপর কিছুক্ষণ শিব পুজোর ব্রতকথা ও মাহাত্ম্য পাঠ করলাম শিব পুরাণ থেকে। খুব সুন্দর মাহাত্ম্য। এত বড় মাহাত্ম্য এখানে বলা যাবে না বলে আমি খুবই দুঃখিত। আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তারপর কিছুক্ষণ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম। এই মন্ত্র জপ জীবনের ভয় ও অশুভ শক্তি থেকে রক্ষা করার শক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। মন্ত্র পাঠ শেষে, শিবপুরাণ পড়া শেষে কিছুক্ষণ ঠাকুরের নাম জপ করে আবার অপেক্ষা করতে লাগলাম। ভোর 4টায় শুরু হলো চতুর্থ প্রহরের জল ঢালা। এই প্রহরকে বলা হয় মুক্তির প্রহর। এই সময় শিবের উপর জল অর্পণ করলে জীবনের অন্ধকার দূর হয়ে আত্মার জাগরণ ঘটে, এমনটাই শাস্ত্রে উল্লেখ আছে। এই শেষ জল ঢালার সাথে সাথে মনে হচ্ছিল যেন এক সম্পূর্ণ আধ্যাত্মিক সাধনা সমাপ্তি হলো। পরদিন ছিল আমাদের ভোগ প্রসাদের আয়োজন। নির্জলা উপবাস আর সারা রাত জেগে থাকার কারণে শরীর খুবই ক্লান্ত ছিল, তাই সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি। সন্ধ্যায় যারা এসেছিলেন তাদের জন্য চা, বিস্কিট, চানাচুর আর একটু সামান্য চিড়ের পোহা করেছিলাম। সবাইকে তা দিলাম। রেডি হয়ে এখানে ঠাকুরমশাই শুরু করলেন তিরকাটা ছাড়ার পুজো। আবার সে আরতি মন্ত্রের মাধ্যমে ঘরটা আবারও যেন এক পবিত্রতায় ভরে উঠল।
ধূপ ধুনোর গন্ধে চারদিকে একদম মুখরিত। এরপর শুরু হলো মহাদেবের আরতি। ঠাকুরমশাই এক মনে মন্ত্রোচ্চারণ করেই চলেছেন আর সে সুন্দর করে আরতি করছিলেন। তারপর জয়ধ্বনির মাধ্যমে মহাদেবের আরাধনা করা হলো। এরপর ছাড়া হলো তীরকাঠাই। এখানে আপাতত এবছরের মতো 2026-এর মতো আমাদের পুজো সমাপ্ত হয়ে গেল। আমি মাঝে একটু গিয়ে দেখে এলাম রান্নার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিনা। বাহ, তারা খুব সুন্দর করে সবটা প্রস্তুত করে রেখেছিলেন। ঘরে ফিরে দেখি আমাদের ছোট্ট সোনাটা তবলার আসর বসিয়ে দিয়েছে একদম। তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সবাই চলে যাওয়ার পর আমরা খেতে বসলাম। খাওয়ায় ছিল খিচুড়ি, বেগুনি, ফুলকপি পাকোড়া, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, চন্দ্রপুলি ও ভীমনাগেশি স্পেশাল দই। আমি পায়েস মিষ্টি উপোস থেকে আর পায়েসটা মিষ্টিটা খেতে ইচ্ছা করলো না বলে পায়েস রসগোল্লা আমি নিইনি। এভাবে সম্পূর্ণ হলো আমার শিবরাত্রি ব্রত। সংযম সাধনা, রাত্রি জাগরণ আর ভক্তির মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।